বিন মাসুদের কানের তলাটা ফেটে দিয়েছে। ওই সময় নাজালা জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তার কারণ নাই, যে আব্দুল্লাহ বিন মাসুদ তোমার সাহাবার এই কানের তলা ফাটাই দিয়েছে আবু জেহেল, একদিন এমন সময় আসবে আব্দুল্লাহ বিন মাসুদ আবু জেহেলের একটা নয় দুইটা কানের তলা ফেটে দিবে। কয়টা? দুইটা। তাহলে এটা খুশির সংবাদ হয় কিনা? তাহলে খুশির সংবাদে বিশ্বনবী হাসলেন। যখন মুআজ মুআব্বাস যখন আবু জেহেলকে ঘায়েল করে যখন মাটিতে শোয়াই দিল, তখন আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়িয়ে গেলেন আর দেখলেন তার সামনে আবু জেহেল শুয়ে অবস্থায় আছে। কে আছে? এবার আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, এই আবু জেহেল, তোমার কি মনে আছে সেই দিনের কথা, যেদিন কোরআন তেলাওয়াত করেছিলাম, আমার কানের তলা তুমি ফেটে দিয়েছো, আজকে পালাবে কোথায়? কথা ঠিক না বেঠিক? এবার আব্দুল্লাহ বিন মাসউদ এবার আবু জেহেলের বুকে পা দিয়ে আবু জেহেলের কল্লাটা এবার কেটে তার দেহটা আলাদা করে একটা রড এবার এই কানে ঢুকাই দিয়ে এই কান দিয়ে বাইর করে, এবার রডটা নিয়ে উচ্চ আসে, এবার রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ বিন মাসউদ, আমি যে সেদিন হেসেছিলাম তোমার মন খারাপ হয়েছিল, আমার সেদিনে জিবরাইল বলেছে আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের কানের তলা ফাটাবে। কয়টা? দুইটা। সম্মানিত ভাই সব, এজন্য আসুন, আমাদের উপর যত জুলুম নির্যাতন আলেম ওলামাদের উপর গুম খুন করা হয়েছে, আজকে বাংলার জমিনে তাদের স্থান হয় নাই। কথা ঠিক না বেঠিক? এজন্য বাংলার আর কেউ এক শ্রেণীর মানুষ মূর্তি তৈরি করবে, আর এক শ্রেণীর লোক আসি মূর্তি ভাঙবে। এক শ্রেণীর লোক আসিয়া কি বলে আপনার ছবি উপরে উঠাবে, অফিসে উঠাবে, আর এক শ্রেণীর সে নামাবে। এইরকম আপ ডাউন বাংলাদেশ আমরা দেখতে চাই না। বলেন কথা ঠিক না বেঠিক? যে বাংলার জমিনে মূর্তি নিঃশেষ করা হয়েছে, যে বাংলার জমিনে ছবি নামানো হয়েছে, আর এই বাংলার জমিনে যেন কোনোদিন কিয়ামত পর্যন্ত কোন দল যেন ছবি উঠাতে না পারে, কোন মূর্তি যেন বাংলার জমিনে যেন তৈরি করতে না পারে। আপনারা এর পক্ষে না বিপক্ষে? সম্মানিত ভাই সাহেব, আপনারা কি চান আগামী দিন কোরআনের শাসন কায়েম হোক? এজন্য বাতিল পালিয়ে যাও। আমরা তো সবাইকে দেখলাম। কথা ঠিক না বেঠিক? আর দেখার সময় নাই। শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ পরানের দেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এটা কারো বাপের দেশ নয়। কথা ঠিক না বেঠিক? এটা জনগণের দেশ। আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এবং এই দ্বীনের পথে যদি সংগ্রাম করতে পারি, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। আর যদি আল্লাহর কোরআনের পক্ষে না থেকে দ্বীন কায়েমের চেষ্টা না করি, আপনি যতই হাজী হন, যতই আলেম হন, যতই আপনি তাহাজ্জুদ গুজার হন, কাল কিয়ামতের ময়দানে অন্য নেতার পিছনে আপনাকে দাঁড়াতে হবে, আর আপনার স্থান হবে জাহান্নাম। বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান। তোমার নেতা, আমার নেতা। হাত নামানো। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই শাহ মাকদুমের বাংলাদেশ, তাদের পথে তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের হস্তে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। বলেন মারহাবা। এবার সালমাকে কাপড় খোলা হয়, আর আল্লাহর ফেরেশতারা এবার এসে সালমার গায়ে কাপড় পরিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার, ঘটনা অন্য মতো। এবার দেখা গেল আল্লাহ এবার সালমাকে সাহায্য করছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল আশ্চর্য হয়, উলঙ্গ হয় না।
আবু জেহেল দ্বিতীয় ঘোষণা দিয়ে দিল, ছেলেরা শোনো, এইভাবে হবে না। দেখি সালমার গায়ে পোশাক আসে কোথা থেকে, এবার সালমাকে তোমরা উবুড় করে শোয়ায় দাও, আমার ঘোড়াটা নিয়ে আসো। মায়েরা কান লাগান, মা আপনি তো বলেন আপনার স্বামী খারাপ, আপনি তো বলেন যে আমি তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট, এইরকম মেয়েরা বলে কিনা? আশ্চর্য ব্যাপার, আপনার সঙ্গে 43 বছর সংসার করলো, অথচ ঈদুল ফিতর বা ঈদুল আজহায় একটা কাপড় নিয়ে আসতে পারে নাই, মন খারাপ, এমনকি মুখ খুলে বলে দিল আমি তো বিয়ার পর থেকে শান্তি পাই নাই, পাবো না, আমার জীবন নষ্ট। এইরকম কথা মেয়েরা বলে কিনা? বলে কিনা? ভাইয়েরা আমার, বিশ্ব নবী মেরাজে গিয়ে দেখছেন নারীরাই অধিকাংশ জাহান্নামী, নারীরাই অধিকাংশ জাহান্নামী। আর একদিন আমি ক্লাসে গিয়ে আমার ওই ছাত্রীদেরকে বললাম, ও ছাত্রীরা শোনো, তোমরা একটু চুপ থাকো, কিন্তু দেখলাম চুপ করা যাচ্ছে না। তখন আমি তাদেরকে একটা গল্প শুনাইলাম, শোনো, যে কি, যখন তোমরা ছোট ছিলেন তখন তোমাদের বাবা মা বলেছিল, ও ফাতেমা তুমি ছোট্ট মেয়ে, তুমি কিচ্ছু জানো না, তুমি চুপ থাকো। কি থাকো? চুপ থাকো, তুমি চুপ, কারণ তুমি চুপ থাকো, তুমি ছোট্ট মেয়ে, তুমি সংসারের কি বোঝো। একটু যখন সাবালিকা হয়ে গেলে তখন তোমার বাবা বলল যে, তোমার ভাই বলল যে, ওই ফাতেমা বোন শোন, তুই চুপ থাক, তো পরের ঘরে বিয়া দিতে হবে। ভাই বলল চুপ, বাবা বলল চুপ। এরপর যখন বিয়া হয় শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বলে, ও মা শোনো, আমার বেটার বউ, তুমি চুপ থাকো, কারণ এটা তোমার বাবার বাড়ি নয়। বলেন কথা ঠিক নেবে ঠিক? এবার শাশুড়িও বলল চুপ। এক পর্যায়ে দেখা গেল মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন আসবে তখন মেয়েরা কথা বলতে যাবে, মালাকুল মউত বলবে চুপ, 1 সেকেন্ড সময় নাই। বলেন কথা ঠিক নেবে ঠিক? উস্তাদও বলল চুপ, বাবাও বলল চুপ, শাশুড়ও বলল চুপ, কিন্তু মেয়েরা চুপ থাকে না। দাও তাকবীর দাও, কি দিবে দাও, তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাওলানা ইমদাদুল সাহেবের আগমন, মাওলানা ইমদাদুল সাহেবের আগমন। মালিক, আমি কারো কাছে মাথা নত করি নাই, কারো কাছে সাহায্য চাই নাই। ও আল্লাহ, আজকে জনম দুঃখিনী মাও আমার পক্ষে নাই, আজকে আমার শ্রদ্ধেয় পিতাও আমার পক্ষে নাই। বলেন কথা ঠিক নেবে ঠিক? কিন্তু সালমার পক্ষে আছে কে? যদি সালমার পক্ষে আল্লাহ থাকে তাহলে সালমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আপনার বিপক্ষে কথা বললে আপনার মেজাজ খারাপ, আপনার বাপের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ খারাপ, আপনার মায়ের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ খারাপ, আপনার স্ত্রীর বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ খারাপ, আপনার সন্তানের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ খারাপ, আপনার দলের বিরুদ্ধে কথা বললেও আপনার মেজাজ খারাপ, আপনার নেতার বিরুদ্ধে কথা বললেও আপনার মেজাজ খারাপ হয়। বলেন কথা ঠিক না বেঠিক? আমি বলতে চাই, যদি আপনার নেতার বিরুদ্ধে কথা বললে, দলের বিরুদ্ধে কথা বললে যদি আপনার মেজাজ খারাপ হয়, তাহলে আমি মুসলমান, আমি একজন ইমানদার, তাহলে কোরআনের বিরুদ্ধে যদি কথা বলো, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলো, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো, রাসূলের বিরুদ্ধে যদি কথা বলো, তাহলে মেজাজ খারাপ হওয়ার কথা আছে কিনা? এজন্য বিশ্ব নবী বলছেন, ইজা সাররাকা হাসানাতুকা ওয়া সাআকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনি ভাবে বুঝবো আমরা মুমিন? এই মুমিনটা পরিচয় কেমনি ভাবে জানবো? আল্লাহ রাসূল তখন এই হাদিসটা বয়ান করলেন, ও সাহাবারা শোনো, ইজা সাররাকা হাসানাতুকা ওয়া সাআকা সাইয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার সামনে খারাপ কথা বলা হয়, এই খারাপ কথাগুলো যখন তোমার মনের মধ্যে পীড়া দেয়, আঘাত লাগে, এই কথাগুলো কেউ শোনে নাকি, কেউ বলে নাকি? বিশ্ব নবী বলছেন, তোমাদেরকে আমি 5টা উপদেশ দিলাম। কয়টা? 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন,
বললেন, তোমাকে যে আল্লাহ দুটা চোখ দিয়েছে, এই দুটা চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখবে না। 2 নম্বরে বিশ্ব নবী বললেন, তোমাকে যে আল্লাহ দুটা কান দিয়েছে, এই কান দুটা দিয়ে কখনো তুমি খারাপ কথা শুনবে না। 3 নম্বরে বিশ্ব বললেন, তোমাকে যে একটা জবান আল্লাহ দিয়েছে, কত সুন্দর জবান, আইনাই লিসানা ওয়া শাফাতাইনি ওয়া হাদাইহুন নাজদাইন। আল্লাহ বললেন, 2টা নরম নরম ঠোঁট দিয়েছি, এরপরে তোমার যে জিহ্বা দিয়েছে, দাঁত দিয়েছি। বলেন তো, দাঁত এই জিহ্বাকে আঘাত করে কিনা? আচ্ছা, জিহ্বার মধ্যে কোনো হাড্ডি আছে? জিহ্বা আর দাঁত একসঙ্গে থাকে কিনা? তাহলে আবু জেহেল নবীর যে চাচা, আপন চাচা ছিল না, পাড়া প্রতিবেশী চাচা, আবু জেহেল যখন বিরোধিতা করলো, আপনারা ধরে নেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার নিজের ভাই, আপনার নিজের বাবাও আপনার বিরোধিতা করতে পারে। বলেন কথা ঠিক না বেঠিক? আপনার বাবা আপনার বিরোধিতা করবে, তা কি হয়েছে? আপনার ভাই আপনার বিরোধিতা করবে, তা কি হয়েছে? যদি আপনি কোরআনের পক্ষে থাকতে পারেন, যদি আল্লাহ আপনার উপর রাজি হয়, রাসূলের তরিকায় চলতে পারেন, লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এ কথা যদি আল্লাহ বলে, তাহলে সালমার কোনো ভয় আছে? সালমার কোনো ভয় আছে? আল্লাহর কাছে ইজ্জত চাইলেন, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক হয় কিনা? সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যা যা জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যা, সালমার গায়ে পরাইয়ে দে, সালমাকে আপ্লুত করে দে। আমার বান্দি আমার কাছে ইজ্জতের আশ্রয় চেয়েছে, আমি আর রহমান ও রহিম, আমি দয়ালু, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলা